হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাবলিশ ব্লগসে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আমিও তো ভালো আছি তোমাদের ভালোবাসাতে। তো গাইস, আজকে হলো শিবরাত্রি। তো সবাইকে জানাচ্ছি শুভ শিবরাত্রি। তো শিবরাত্রিটা সবার জন্য খুব ভালো কাজ, যদিও তোমরা শিবরাত্রির পরে ব্লগটা পাবে। তো আমিও আজকে বার করেছি, উপোস করে আছি সারাদিন। আর আজকে এখন বিকাল 4টে বাজে, এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। এখন সারা সন্ধ্যা কী করি না করি, এখন তো পুরো রাত কী করি সব তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা তার জন্য স্কিপ না করে কন্টিনিউ পুরো ব্লগটা দেখতে থাকো। আমাদের বাড়িতেও শিব ঠাকুর উঠেছে, তোমাদেরকে সবটাই দেখাবো, অনেক এনজয় করবো। তোমরা তার জন্য পুরো কন্টিনিউ পুরো ব্লগটা দেখতে থাকো। আর এই যে দেখো, এখানে আমার বোন, আমিও আছি। ও কিন্তু উপোস করেনি, আমি করেছি। আমি, আমার মা, ওর মা, সবাই অনেকেই করেছে, কিন্তু ও ছাড়া। তো চলো তোমাদেরকে গিয়ে আমাদের ওখানে ঠাকুরটা তোমাদেরকে একবার দেখিয়ে আনি। আমাদের বাড়ির ঠাকুর কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এইদিকে এই যে প্যান্ডেল হয়েছে বেলুন দিয়ে। আর এই যে আমার দাদা কোথায় উঠেছে লাইটিং লাগাতে। এই যে একজন, ও গান করছে। আর এই যে আমার দাদাও পালাচ্ছে ক্যামেরা দেখলে। হ্যাঁ, তো আমরা সবাই আছি। আর এই যে দেখো, এই যে প্যান্ডেলটা পুরো তো একদম, তো সারাদিন না খেয়ে আছি, খুবই কষ্ট হচ্ছে, আর থাকতে পারছি না। তুই কি না খেয়ে আছিস? আমি খাইনি মোটেও। আর ও তো ওই কত বাজে জল খেয়ে নিয়েছে তার ঠিক নেই, অনেকবার জল খেয়ে নিয়েছে। তো চলো তোমার সাথে আবার পরে দেখা হচ্ছে। তো গাইস, এই যে এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, এবারে রেডি হব। তো আমি তো শাড়ি পরবো, এই শাড়িটা পরবো। তো মা বললো এই শাড়িটা পরতে, তার জন্য। আর এখন 7টা বাজে, এবারে রেডি হব। তো চলো রেডি হয়ে নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আর একদমই থাকতে পারছি না গাইস, প্রচুর কষ্ট হচ্ছে। তো চলো রেডি হয়ে নিই, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তাড়াতাড়ি শাড়িটা পরে নিই, শাড়িটা পরে একেবারে রেডি হয়ে নিই, চলো। তো গাইস দেখো, এই যে ফাইনালি রেডি হয়ে গিয়েছি। তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমাকে কেমন লাগছে। তো এই যে এই শাড়িটা পরেছি। তো চলো এবারে বাইরে যাই, দেখি সবাই কি করছে। এখনো জল ঢালা আমাদের হয়নি, এখন 8টা 5 বেজে গিয়েছে, একটু পরে জল ঢালবো। তো চলো তোমরা ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের আজকের ব্লগটা অনেক ভালো লাগবে। আর তোমরাও কারা কারা শিবরাত্রি করছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো চলো, আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো চলো এবার বাইরে গিয়ে দেখি। তো দেখো, এখানে আমি বাইরে এসেছিলাম, আর আমার একটা বৌদি বললো চুলটা বেঁধে দেওয়ার জন্য। তো আমি এসে বৌদির চুলটা বেঁধে দিচ্ছিলাম। তো আমি তো খুব একটা ভালো পারি না, তবে যেটুকু পারি সেটুকুনি বৌদি বললো বেঁধে দেওয়ার জন্য। তো আমি তো আমার চুল নিজে খুবই ভালো বাঁধতে পারি, কিন্তু কারোর চুলটা বেঁধে দিতে পারি না। ওইদিকে দেখো, আমার দিদির মেয়ে এসে গেছে, ওরও সাজিয়ে দিতে হবে, তার জন্য। তো আমি তো পুরো রেডি হয়ে চলে এসেছি বৌদিকে সাজানোর জন্য। তো চলো বাইরে গিয়ে তোমাদেরকে একবার ঠাকুরটা দেখিয়ে আনি। এই যে দেখো, আমাদের ঠাকুরটা কি দারুণ লাগছে, সন্ধ্যাবেলা লাইটিং দিয়েছে। আর এই ঠাকুরটার মাথায় জল ঢালা হবে, ওই শিবলিঙ্গটার মাথায়। এই যে দেখো, প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছিল। এখানে দেখো আমার ওই দাদা গান করছিল, যেটা ও করে। মানে আগের বছর ব্লগে যারা, আমার ব্লগ আগে যারা তারা নিশ্চয়ই দেখেছো। আর এই যে দেখো, আমি আর আমার পিছনে আমার দিদির মেয়ে দাঁড়িয়ে আছে। আর এইটা হলো আমার একটা ভাই হয়। আর ওই যে দেখো, বলছে আমাকে একটু দেখা। এখানে এই যেটা হলো আমার একটা বান্ধবী হয়, ও এসছে। ওরা এখন আমি সাজিয়ে দিইনি বলে ও মুখটা ওরমভাবে দাঁড়িয়ে আছে। আর এখানে দেখো, ওরা অলরেডি এখন থেকেই নাচ শুরু করে দিয়েছে। আর রাতের দিকে কি হবে তোমরা বুঝতেই পারছো। তো আমাদের তো খুব মজা করে আমরা কাটিয়েছি শিবরাত্রিটা। এই দেখো, পুরো প্যান্ডেলটা তোমাদেরকে ভালোভাবে একবারও দেখানো হয়নি, তো এখন দেখিয়ে দিলাম। এই যে দেখো, আমাদের বামুনও চলে এসছে, এখন পুজোর জোগাড় হচ্ছে এখানে। তোমরা তো দেখতেই পাচ্ছ, এখানে সব ঠাকুরের জোগাড়গুলো করে নিচ্ছে ঠাকুরমশাই। তো অনেক রাত হয়ে যাচ্ছিল, প্রায় 9:30 বেজে গিয়েছিল। আমাদের এখনও প্রথম প্রহরের জল ঢালা হয়নি, তো তার জন্য তাড়াতাড়ি করে সব জোগাড়গুলো করে নিচ্ছিল। তো দেখো, এখনো রেডি হয়ে বসে আছে। ওইদিকে তো তোমরা দেখলে যে ঠাকুরমশাই সব পুজোর জোগাড় করছে, এবারে পুজো দেব। এখন 9:30 বেজে গিয়েছে গাইস, অনেক রাত হয়ে গেছে। তো এখনো জল ঢালা হয়নি আমাদের, রেডি হয়ে এখন বসে আছে। ওইদিকে ঠাকুরমশাই সব জোগাড় করছে। তো
তো চলো এই যে দেখি, এই যে আমার দিদির মেয়ে, দেখো শাড়ি পরেছিল, শাড়ি খুলে দিয়েছে। আর এখানে দেখো আমার দিদি বললো তোর গলাটা একটু ফাঁকা ফাঁকা লাগছে, তার জন্য এই হারটা পরিয়ে দিচ্ছিল। তো আমিও ভাবছিলাম পরবো, কিন্তু আমি তখন আর পরিনি, ভাবছিলাম কেমন লাগবে, ওই জন্য সরু একটা হার পরেছিলাম। তো আমার দিদি বললো যে ওই হারটা পর, ভালো লাগবে, তাই পরিয়ে দিচ্ছিল। এখন দেখো বাইরে এসে বসে আছি আমি, আর ওইদিকেও সব দাদারা বসে আছে, ওরাও সবাই উপোস করেছিল। দেখো এখানে পুজো শুরু হয়ে গিয়েছে, এখানে আমার দাদা হলো সংকল্প করছিল। তো গাইস দেখো এই যে এখানে আমার বোন রেডি হচ্ছে। ও এখন কখন রেডি হচ্ছে জানো? 11টার সময় রেডি হচ্ছে। এখন আমাদের এক পোর জল ঢালাও হয়নি, এখনো রেডি হচ্ছে। আমি পরে থেকে এসেছি তাই জন্য। ও তো উপোস করেনি, এমনি জাস্ট রাত জাগবে, তাই জন্য তো আমার বেশি কষ্ট হচ্ছে না। আর এইদিকে দেখো আমার এক বান্ধবী। হাই, হ্যালো, হাই গাইস। তো আমাদের সবার মানে একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, 11টা বাজে এখনো এক পোরে জল ঢালাও হয়নি। অবস্থা কোনো খারাপ মানে ও খেয়ে আছে, আমরা তো পুরো না খেয়ে আসি। তো চলো দেখি ওইদিকে যেবারে জল ঢালা হবে, পুজো শুরু হয়ে গিয়েছে, তো চলো ওখানে যাই। তো দেখো এই যে আমরা এখানে সবাই মিলে বসে আছি, আমি মা আরও সবাই আছে। তো এই যে দেখো সামনে দাদাগুলোও সবাই উপোস করেছে, ওরাও সবাই না খেয়ে আছে সারাদিন। नमो नमो शंकर भोलेनाथ शंकर त्रिलोकनाथ शंभु हे शिवाय शंकर नमो नमो शंकर भोलेनाथ शंकर रुद्रदेव हे महेश्वरा। তোমরা তো দেখতেই পেলে ওইদিকে আমি বাবা শিবের মাথায় জল ঢেলে চলে এসেছি। এইদিকে আমি মানে ধূপ মোমবাতি জ্বেলে দিতে, এখানে আমি ধূপ মোমবাতিটা জ্বেলে দিচ্ছিলাম আমি, আমার আর ওইদিকে আমার ওই ফ্রেন্ডটা ছিল। তো এই যে মোমবাতিটা মানে ওখানে বসাতেই পারছিলাম না ফার্স্টে। চলো এখানে এই যে প্রণাম করে নিলাম। ফাইনালি এক করে জল ঢালা কমপ্লিট হলো, এখন 12টার সময়। এবারে আবার দুপুরে জল ঢালবো, কখন জানি না। তো ঘুরে আসি, চ যাবো বাইরের দিকে, চলো। তো গাইস আমরা তো প্রথম প্রহরে জল ঢেলে বাইরে যাইনি, আমরা একবার দ্বিতীয় প্রহরে জলটা ঢেলে নিই, তারপরে মানে যদি ভালো লাগে তো বাইরে যাবো। তো আমাদের এখানে অনেক রকমের অনুষ্ঠানও হচ্ছে, দেখতে যাইনি, বাড়িতেই সময় কেটে যাচ্ছে। এখানে এত সবাই আছে দেখো, বাইরে তাও যাবো, একটু তো ঘুরতে যাবো একটু পরে, এখন ভালো লাগছে না। দেখো এটা হলো, এর নাম হলো সুমন। কপালে কি করেছিস? কাজ করছে আর হলে না, তো চিহ্ন লাগাবি না, কখনো হয়। আমি কত তুলেছিলাম, ওটা ওটা মোটা করলে না। চলো এবারে দুপুরের জলটা ঢালবো, চলো দেখতে থাকো। অনেকবার বলে নিয়েছি পুরো ব্লগটা দেখতে থাকো, দেখতে থাকো। তো দেখো এই যে আমরা দুপুরের জল ঢেলে আমরা চলে এসেছি রাস্তার দিকে ঘুরতে। তো আমাদের এখানে অনেক অনুষ্ঠান হচ্ছিল, তো আমরা কিছু দেখিনি, একটু ঘুরে ঘুরে চলে এসেছি আমি, আমার বোন, তারপর আরও অনেক দাদাগুলো ছিল। যে দেখো হেঁটে হেঁটে যাচ্ছি, আর বোনকে বলেছি তুই ভিডিওটা করে দে। দেখো তো এই যে ও আবার বলছে মা তোর হাতটা দিয়ে এরমভাবে ধরে একটা ভিডিও করি। তো তোমার দাদার সাথে গিয়ে একটা কথা বলছিলাম জানো। দেখো এখানে আমরা এক জায়গায় এলাম, এখানেও শিব ঠাকুর উঠেছিল, এখানেও পূজা হচ্ছিল। আর এই যে এখানে একটা মন্দির, জয় শ্রীরামের মন্দির। দেখো বাড়িতে এসে দেখি এখানে সব মা কাকিমা জেঠিমা দিদি সবাই বসে আছে, সবসময় নাচতেই থাকে। নাচবো তো, এটা হলো আমার মা, মার পিছনে দেখো কুকুর। এখানে এরা নাচানাচি স্টার্ট করে দিয়েছে। তো দেখো আমরা এখানে বসে বসে লুডো খেলছিলাম তিনজন মিলে।
কি করব, সময়টা তো কাটাতে হবে যা হোক করে। ওখানে সবাই নাচানাচি করছিল, কেউ গল্প করছিল, আর আমরা বসে বসে লুডো খেলছিলাম। তো দেখো আমরা এখানে 3 প্রহরের জলটা ঢেলে নিচ্ছিলাম। এখানে দেখো শিব ঠাকুরটা পুরো চাপা পড়ে গিয়েছি, এত ফুল মালা দিয়েছে। দেখো তারপর এদের সবার কাণ্ড দেখো, সবাই কেমন আমাদের ছাদে এসে শুয়ে পড়েছে। এই যে এটা হলো আমার দাদা, কেমন শুয়েছে দেখো। এখানে দেখো সবকটা কেমন গায়ের উপর সব শুয়ে পড়েছে। আর এই যেটা হলো ঠাকুরমশাই বসে আছে, আবার শুয়ে শুয়ে হাই করছে, ক্যামেরা অন করেছি দেখে। দেখে অনেক হাসি লাগছিল এদের কাণ্ডগুলো দেখে। এতক্ষণ তো সবাই মানে ছাদেই সবাই একসাথে বসে গল্প আড্ডা করছিলাম, তোমাদেরকে তো সবই দেখালাম। তো এবারে যাবো 4 প্রহরের জল ঢালতে। তো এবার এইটা লাস্ট, এটা লাস্ট, তো এটা লাস্ট। আর এইদিকে আমার মা বসে বসে ফোন দেখছিল, কেউ কিন্তু একটু ঘুমায়নি, কষ্টও হচ্ছে না খুব একটা। আর চলো এবারে যাই 4 প্রহরের জলটা ঢেলে আসি, তারপর কিছু খেতে পারবো। চলো। তো দেখো তারপর আমরা চলে এসেছি 4 প্রহরের জল ঢালতে ডাবের জল দিয়ে। তো শিব ঠাকুরটাকে তো পুরো পরিষ্কার করে নিচ্ছি, মালাগুলো সব তুলে দিয়েছি, দিয়ে আর ডাবের জল ঢেলে নিচ্ছি মাথায় শিব ঠাকুরের। দেখো তারপরে ওই দাদাগুলোর কাণ্ড, দুজন মিলে কেমন ঘুমাচ্ছে দেখো চেয়ারে বসে বসে, দেখে খুব হাসি লাগছিল। আর এখানে আমরা সবাই বসেছিলাম। তারপর দেখো সকালবেলা এখানে ঠাকুরমশাই চলে যাওয়ার পরে মানে সব মা কাকিমারা প্রসাদগুলো বার করে নিয়ে সবাইকে দেবে বলে এখানে প্রসাদ কেটে নিচ্ছিলো, আমরাও খাবো বলে। এই যে আমার দাদা বসে আছে, ও বসে বসে নারকেল খাচ্ছিল। তো চলো এই ভিডিওটা যদি দেখাবে নেক্সট ভিডিও।